নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের গেটের সামনে আসলেই মনের মধ্যে অন্যরকম একটা ফিলিংস আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের ঢোকার পাশে যে গেটের পাশে লেখা আছে, আরবি লেখা, কোরআনের আয়াত বিভিন্ন দেখা যায়। অনেক গম্বুজ, এইখানে ছোট ছোট গম্বুজ, অনেক গম্বুজ। তো গম্বুজগুলো ভিতর থেকে দেখে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, অনেক সুন্দর কারুকার্য। তো দেখে অন্য এক জগতে আসি এরকম মনে হয়। অনেক প্রত্যেক দিন লক্ষ লক্ষ লোক আসে এখানে নবীজির রওজা জিয়ারত করে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আসছি মদিনা শরীফে, নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে। আজকের ভিডিওতে দেখতে পারবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ এবং রওজা শরীফে ঢোকার রাস্তা এবং আশেপাশের সৌন্দর্য এবং নবীজির রওজা শরীফ। এটা হলো রওজা শরীফের ঢোকার রাস্তা। মানুষ, অনেক মানুষ হয় এখানে, লাখ লাখ মানুষ। তো এই জন্য এইভাবে ওই ব্যারিকেড দিয়ে অনেকটা জায়গা মানে ঘুরাইয়া তারপর রাস্তাটা দেওয়া হয়, না হয় মানুষে অনেক বেশি ভিড় হয়ে যায়। আমরা ওই দিক থেকে ঘুরে, এই যে এইটা হলো গেট, নবীজির রওজাতে ঢোকার গেট। আমরা ওই দিক দিয়ে অনেক জায়গা, প্রায় 10 মিনিটের মতো জায়গা হেঁটে তারপর এই গেটে আসলাম। এই গেট দিয়েই ঢোকা হবে নবীজির রওজাতে। বলতে পারেন এটাই নবীজির রওজার গেট। নবীজির রওজার গেটটি অনেক সুন্দর, অনেক রওজার বিশাল বড় গেট। তো গেটের উপরে একটা গম্বুজ তৈরি করা হয়েছে। গম্বুজের কারুকার্যগুলো খুবই সুন্দর এবং খুবই সুন্দর ডিজাইন ও কালার করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের গেটের সামনে আসলেই মনের মধ্যে অন্যরকম একটা ফিলিংস আসে, মনের মধ্যে অন্যরকম একটা তামান্না আসে। আর তখন আর কোনো কিছুই মনের মধ্যে চিন্তা থাকে না, একটাই চিন্তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মনের মধ্যে ঘুরপাক করতে থাকে। তো আমরা এখানে অনেক মানুষ, লাখো মানুষের ভিড়। তো সকল মানুষই আস্তে আস্তে ঢুকতেছে, তো সাথে আমরা ঢুকতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের ঢোকার পাশে যে গেটের পাশে লেখা আছে, আরবি লেখা, কোরআনের আয়াত, বিভিন্ন দোয়া লেখা। তারপর দেখেন গেটের দরজাটা খুবই সুন্দর, 2 পাটের গেটটা খুবই সুন্দর, মাশাআল্লাহ। শান্তির জায়গা হলো মদিনা, নবীজির রওজা মোবারক, দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। তো আমরা গেটের ভিতরে ঢুকে পড়ছি। গেটের ভিতরে ঢোকার পর দেখা যায় অনেক গম্বুজ, এইখানে ছোট ছোট গম্বুজ, অনেক গম্বুজ। তো গম্বুজগুলো ভিতর থেকে দেখে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, অনেক সুন্দর কারুকার্য। তো দেখে মনে হয় যেন কিছুক্ষণের জন্য অন্য এক জগতে হারিয়ে যাই, অন্য এক জগতে আসি এরকম মনে হয়। আর তখন মনের ফিলটা কীরকম হয় বলে বোঝানো যাবে না, কেননা এটা তো আমাদের মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবীর রওজা মোবারক, বরকতময় জায়গা, শান্তির জায়গা হলো মদিনা। তো নবীজির রওজা ঢোকার পাশে যেই রাস্তা দিয়ে ঢোকা হয়, তো ওই চতুর্পাশে দেখেন অনেক সুন্দর করে আরবি লেখা আছে, কোরআনের আয়াত আছে লেখা, নবীজির নাম লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতে অনেক সুন্দর লাগে। এই তো এটা হলো নবীজির রওজা শরীফ। ওই নবীজির রওজার গেট থেকে নবীজির রওজার শরীফের কাছে আসতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে গেছে আমাদের, কেননা মানুষ, অনেক মানুষ ছিল, মানুষ একদম আস্তে আস্তে হেঁটে আসতে হয়েছে। এটা হলো আমাদের মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবীর রওজা শরীফ। আমাদের নবীজি এইখানেই শুয়ে আছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে আসার পর
মনের মধ্যে অন্যরকম একটা আবেগ এসে পড়ে, একদম মনটা নরম হয়ে যায়। নবীজির রওজা জিয়ারত আমি আলহামদুলিল্লাহ প্রায় 3বার নবীজির রওজা জিয়ারত করলাম, নবীজির জন্য দোয়া, কিন্তু অনেক মনের মধ্যে অন্যরকম একটা আবেগ এসে পড়ে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হয় যেন এইখানে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখতেছেন, আমাদের সালামের জবাব দিতেছেন। অনেক প্রত্যেক দিন লক্ষ লক্ষ লোক আসে এখানে নবীজির রওজা জিয়ারত করে। তো এইখানে আবার পুলিশ আছে, পুলিশ সৌদি আরবে পুলিশ নিয়োজিত। এখানে নবীজির রওজাতে মানুষ অনেক বেদাতি কর্মকাণ্ড করে ফেলে অনেক সময়, এই জন্য পুলিশ ওইসব কর্মকাণ্ড করা থেকে বাধা প্রদান করে। এজন্য এখানে পুলিশ নিয়োজিত এবং এখানকার নিরাপত্তা শৃঙ্খলা রক্ষার জন্য অনেক। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে ভালো রাখেন, এবং সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করার তৌফিক দান করেন সবাইকে। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম।